নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। একদিকে ঐতিহ্যের রেল ভ্রমণ, অন্যদিকে প্রকৃতির মাধুর্য আর চা সংস্কৃতির স্বাদ, সব মিলিয়ে উৎসবের মরশুমের আগে পাহাড়ে পর্যটনের নতুন দিগন্তের উন্মোচন করল দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ তাদের একাধিক বিশেষ টয় ট্রেন পরিষেবার মাধ্যমে। জলপাইগুড়িতে পুজোর আগে পুলিশের উদ্যোগে ফেরত মিলল প্রচুর হারানো মোবাইল ফোন। ফোন ফেরত পেয়ে খুশি প্রকাশ করলেন ফোন মালিকেরা। সমাপ্ত হলো নতুন নিয়মে চলা উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার। এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 14,930 জন। 2024 সাল থেকে বদলেছে শিক্ষানীতি, পাল্টেছে পরীক্ষা পদ্ধতি। সেই নতুন নিয়মে ইতিমধ্যেই স্কুলগুলোতে চলে এসেছে পঠন পাঠন। এবার সেই নিয়ম অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় সেমেস্টার হবে 11 ক্লাস নিয়ে, আর তৃতীয় এবং চতুর্থ সেমেস্টার হবে 12 ক্লাস নিয়ে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক। গত 7 সেপ্টেম্বর থেকে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলাতে সেই নতুন নিয়মে একটু ভিন্ন পদ্ধতিতে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক 2026। জেলায় 74টি ভেন্যুতে পরীক্ষা নেওয়া হয়। 6,395 জন ছাত্র এবং 8,535 জন ছাত্রী অংশ নিয়েছে সোমবার শেষ হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। আজকে পরীক্ষা কেমন হলো? ভালো। কি পরীক্ষা ছিল? বায়োলজি। আচ্ছা, কেমন হলো? পুজোতে ছিল? ঠিকঠাকই ছিল, মানে কোশ্চেন খুব কঠিন ছিল না, আবার খুব সহজ ছিল, মানে এটা থার্ড সেমিস্টার? হ্যাঁ, থার্ড। আজকে তো শেষ হলো? হ্যাঁ, আজকে তোমাদের শুরু হয়েছিল কবে? আমাদের শুরু হয়েছিল 8 তারিখ। আচ্ছা, আজকে তোমাদের পরীক্ষা কেমন হলো? পরীক্ষা তো ভালো হয়েছে, কোয়েশ্চেন সোজাই ছিল, আর কোয়েশ্চেন সেট আলাদা ছিল, যার জন্য একটু প্রবলেম তো হয়, কিন্তু কোয়েশ্চেন ভালো ছিল আর বেশিরভাগই কমন, তো পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা তো শেষ হলো, হ্যাঁ, এবার পুজো আসছে। আর বলো, আজকে কি পরীক্ষা ছিল? আজকে পলিটিক্যাল সায়েন্স। পুজোতে নতুন বস্ত্র উপহার রোটারি ক্লাব জলপাইগুড়ি ও সমাজসেবী শান্তি মুকুটের। দুর্গাপূজাকে সামনে রেখে নতুন জামা কাপড় ও শাড়ি উপহার দিল রোটারি ক্লাব জলপাইগুড়ি। এদিন সমাজ পাড়াতে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে কয়েকশো মানুষদের জামা কাপড় ও শাড়ি তুলে দেওয়া হয়েছিল। আগামী কয়েকদিনের মধ্যে আরো কয়েকশো শাড়ি উপহার দেবে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায়, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। অন্যদিকে সমাজসেবী শান্তি মুকুটি তার জমানো সঞ্চয় থেকে পূজা উপলক্ষে জলপাইগুড়ি স্টেশন বাজার এলাকায় বেশ কয়েকজন মহিলার হাতে শাড়ি প্রদান করলেন। সমস্ত যারা থাকে আমার সামনে তাদেরকে দিয়ে গেলাম, সবাই বাচ্চা থেকে আমরা সবাইকে দিয়ে গেলাম, আর খুব আনন্দ পেলাম, খুব দিলাম লোককে, ব্যাস খুশি হওয়ার সবাই। খুব ভালো, খুব ভালো। এটা আমার সারা বছরের সঞ্চয়। এটা আমার সারা বছর সঞ্চয় করে যারা এটা দিয়ে যায় সারা বছর, প্রতি বছর দিব। সবাই ভালো থাকুক, ব্যাস এই আশীর্বাদ সবার কাছে পেলাম, আমার এটি আমার গর্ব। জলপাইগুড়ি থেকে বস্ত্র বিতরণ করি, এবার আমরা সেই মতন আমরা প্রায় 500 বস্ত্র বিতরণ করলাম এবার। এটা কি প্রতি বছর করে থাকে? প্রত্যেক বছর করে। কোন এলাকা? হ্যাঁ, কোন এলাকা? আমরা সারা জলপাইগুড়ি, সমস্ত জলপাইগুড়ি সারা টাউন, বাইরে থেকেও লোক আসে, আমাদের টোকেন দেওয়া হয়, আগে থেকে সদস্যরা দিয়ে দেয় টোকেন। আজকে এখানে কেমন লাগলো? যোগানটা সম্ভব হয় না, এত মানুষের নিড এখনো অনেকে দাঁড়িয়ে আছে। হয়তো আমরা যা টোকন বিলি করছি বেশি লোক আছে, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব। আগামীতে আর দেবো কিছু, সকলটা হয়তো সম্ভব হবে না, কিছু দেবো। এবং আগামীতে আবার হবে, আপনাদের বলছি আসাম মোড় একটা হবে, আর একটা সেনপাড়া ধরধরা ব্রিজে হবে। আপনারা সেখানে আবার যাবেন, যারা পাবেন না সেখান থেকে নেবেন। একদিনে সম্ভব না। পিএইচই দপ্তরে কন্ট্রাক্টরের মৃত্যু। উঠল টাকার অভাবে চিকিৎসা না করাতে পারার অভিযোগ। সমগ্র রাজ্য থেকে এরকম অনেক সংবাদ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ সংগঠনের। রাজ্য সরকারের কাজ করে লক্ষ লক্ষ টাকা বকেয়া, চিকিৎসার খরচ জোগাতে না পেরে মৃত্যু পিএইচই দপ্তরের ঠিকাদারের। শোকের ছায়া পরিবার সহ সহকর্মীদের মধ্যে। দীর্ঘ 14 মাস থেকে পাওয়া যায়নি প্রাপ্য টাকা, যা নিয়ে 3 দিন ব্যাপী অবস্থান বিক্ষোভে সোচ্চার হয়েছে ওয়েস্ট বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। সোমবারও চলছিল সেই কর্মসূচি। এরই মধ্যে খবর আসে অর্থের অভাবে প্রকৃত চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে এক সদস্যের।
এই প্রসঙ্গে সংগঠনের জেলা সম্পাদক শিবু দে আক্ষেপের সুরে বলেন, 14 মাস ধরে একটি টাকাও পাইনি দপ্তর থেকে। এভাবেই আমরা একের পর এক মৃত্যুর খবর পাবো সমগ্র পশ্চিমবঙ্গ থেকে। সবকটি মৃত্যুর কারণ একটি, বকেয়া টাকা না পাওয়ায় আর্থিক সহ অন্যান্য অনটন, দুশ্চিন্তা। পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন দীর্ঘদিন থেকে তো আপনারা তো আন্দোলন করছিলেন, তো এখন কি টাকা মিলেছে? না, এখনও কোনো পেমেন্ট আমরা পাইনি, কোনো পেমেন্টের অ্যাসুরেন্স আমরা পাইনি। এখন যে আগামী দিনে পাবো আর কি। আজকে কি হয়েছে? আজকে তো আমাদের একটা কর্মসূচি ছিল আর কি, 3 দিনের 22, 23, 24 অবগত আছে, আপনাদের চিঠিতেও জানিয়েছি যে আমাদের সারাদিন লাগাতার মানে বিক্ষোভ অবস্থান ছিল, শান্তিপূর্ণ এক্সমিনার চেম্বারে বসে অবস্থান করা। সেটা আমরা আজকে পোস্টপোন করলাম, যেহেতু আমাদের সিনিয়র কন্ট্রাক্টর প্রদীপ ভাই খুবই মর্মান্তিক ঘটনা যে আজকে আমরা ওনাকে হারালাম ডিউ টু হচ্ছে আপনার এই পেমেন্ট ইস্যুর জন্য। বলেন 13 মাস 14 মাস হলো কোনো পয়সা পাচ্ছে না, মানে একদম ভদ্র ট্রিটমেন্টের অভাবে মারা গেল আর কি, পয়সার জন্য ট্রিটমেন্টের অভাবে মারা গেল। ওনার তো বকেয়া ছিল না? ওনার প্রচুর টাকা বকেয়া, উনি অনেকগুলো কাজ করছিলেন, তবে কিছু কাজ করে সেই ফান্ড নাই, হাবিজাবি নাই, কিচ্ছু নাই, কোনো ডিপার্টমেন্টেরও সেরকম হোল্ডর নেই, ইনিশিয়েটিভ নাই, পয়সাগুলো বারও করা গেল না। আলটিমেটলি ভদ্রলোককে আমরা দেখতে গেছিলাম পরশুদিন, তখন ওর বাড়ি থেকেও বললো যে দেখেন এই যা অর্থ হবে আমরা এখন বাইরে গিয়ে ভালো ট্রিটমেন্ট করাতেও পারবো না, হাসপাতালেই ওনার যা পেমেন্ট ডিউয়ের জন্য বারবার একজন মারা গেল, আগামীতেও তো মানে অনেকের তো এখন আমাদের অনেকেই, এর মধ্যে আমাদের একটা ক্যান্সার পেশেন্টও আছে যার মানে ট্রিটমেন্ট করতে পারলো। আপনার 21 তারিখে টিকিট ছিল, 21 তারিখে বম্বের টিকিট ছিল, একটা অপারেশন হওয়ার কথা ছিল, ছোটো অপারেশন, যেখানে 7-8 টাকা খরচ হবে, তারও পেন্ডিং প্রচুর বিল আছে। সেটাও রিকোয়েস্ট করা হয়েছিল ডিপার্টমেন্টকে যে কিছু যদি ওকে কমসে কম প্রদান করা যায় তাহলে ট্রিটমেন্টটা হবে আর কি। সেটাও তো ডিপার্টমেন্ট কোনো কিছু করলো না, আলটিমেটলি ওরও আপনার হলো না, একের পর এক প্রাণ যাচ্ছে। একের পর এক এই মানে আমাদের এই মানে দুঃখজনিত সংবাদ আমরা পাবো আর কি, যে সারা বাংলাতেই যে একজন আমাদের ছেড়ে চলে যাচ্ছে ডিউ টু নন পেমেন্টের জন্য। আপনার নাম দাদা? আমার নাম শিবু দে, সেক্রেটারি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পিএইচি। 6 বছরের এক নাবালিকাকে অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগে গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। ভাবতে পারছেন পরিস্থিতি কি? মাত্র 6 বছরের এক নাবালিকাকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখালো এক যুবক। আর এই ঘটনা তোড়পাড় শিলিগুড়িতে। অভিযোগ পাওয়া মাত্রই ওই যুবককে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম দীনেশ মাহাতো, ধৃত পেশায় টোটো চালক। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহরের প্রধাননগর থানার শালবাড়ি এলাকায়। গতকাল বিকেলে ওই টোটো চালক স্থানীয় এক কিশোরীকে ডেকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখায়। ওই কিশোরী বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানাতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে প্রধাননগর থানায় অভিযোগ জানায় কিশোরীর পরিবারের লোকজন। অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্ত টোটো চালক দীনেশ মাহাতোকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ। ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। উৎসবের আগে পাহাড়ে পর্যটনের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। পাহাড়ি ঐতিহ্যে আধুনিকতার ছোঁয়া যোগ করল দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ DHR। পুজোর আগে উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে যুক্ত হলো একাধিক বিশেষ টয় ট্রেন পরিষেবা। এর মধ্যে প্রধান আকর্ষণ শিলিগুড়ি রংটং রুটে নতুন ট্রেন, যা রবিবার দুপুরে শিলিগুড়ি জংশন থেকে প্রথম যাত্রা শুরু করেছে। উদ্বোধনী যাত্রায় ছিলেন কেবলমাত্র আমন্ত্রিত অতিথিরা। তবে আগামী সপ্তাহ থেকে পর্যটক ও সাধারণ যাত্রীরা উপভোগ করতে পারবেন এই বিশেষ অভিজ্ঞতা। প্রতি শুক্রবার, শনিবার ও রবিবার চলবে শিলিগুড়ি রংটং স্পেশাল। যাত্রাপথের অন্যতম বিশেষত্ব রংটং স্টেশনে 4 ঘন্টার বিরতি, যাতে পর্যটকেরা প্রকৃতির কোলে নিরিবিলিতে সময় কাটাতে পারেন। এতেই শেষ নয়, এই টয় ট্রেন পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছে চা বাগান ভ্রমণের সুযোগও। চা পাতার তোলা থেকে শুরু করে কারখানা ঘুরে দেখা এবং আসল দার্জিলিং চা চেখে দেখা, সব মিলিয়ে পর্যটকদের জন্য সাজানো হয়েছে অভিনব অভিজ্ঞতা। শনিবার থেকে দার্জিলিং ঘুম স্টিম স্পেশাল কার্শিয়াং মহানদী, রবিবার থেকে মিলছে কার্শিয়াং মহানদী কার্শিয়াং দার্জিলিং বিশেষ ট্রেন। DHR এর ডাইরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন, প্রথম দিন থেকেই প্রচুর আগ্রহ দেখা গিয়েছে। পুজোর সময় ভিড় আরও বাড়বে বলে আমরা নিশ্চিত। DHR এর দাবি, এই বিশেষ উদ্যোগ পাহাড়ি পর্যটনকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
এদিকে ঐতিহ্যের রেল ভ্রমণ, অন্যদিকে প্রকৃতির মাধুর্য আর চা সংস্কৃতির স্বাদ সব মিলিয়ে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য তৈরি হচ্ছে স্মরণীয় অভিজ্ঞতার নতুন অধ্যায়। से अपना वक्त लेकर नाश्ता करके इस पे चल सकते हैं और सिलीगुड़ी से रोंगटोंग तक की यात्रा कर सकते हैं। रोंगटोंग में रुकने के बाद हमने वहाँ के नियर बाई टी स्टेट से भी बात करके रखी है। अगर कोई ड्रॉप करना चाहते हैं स्टेट जाने का, जैसे आप लोग यहाँ जाएंगे तो टी स्टेट जा करके वहाँ के बारे में जानकारी ले सकता है, वहाँ की फैक्ट्री टूर कर सकता है, वहाँ पे आपका विजिट कर सकता है, ट्रैकिंग सेशन हो सकता है। इस ट्रेन का भाड़ा भी बहुत ही मिनिमम रखा गया है ताकि जो सिलीगुड़ी के भी लोग हैं जो अक्सर रोंगटोंग जाते रहते हैं उनको भी रोंगटोंग जाने में सुविधा हो। वन वे का किराया सिर्फ 500 रुपए है और दोनों साइड का 750। ये ट्रेन 4 घंटे के आसपास रोंगटोंग में रुकेगी ताकि टूरिस्ट जो है आराम से इन सुविधाओं का आनंद ले सके, रोंगटोंग और आसपास के क्षेत्रों को अनुभव कर सके और उन्हें घूम सके। इस कदम के माध्यम से रोंगटोंग क्षेत्र के विकास में भी बहुत सहयोग मिलेगा और दार्जिलिंग के अलावा भी इस क्षेत्र में टूरिस्ट की संख्या को बढ़ावा देने में लोगों को मदद मिलेगी। टूरिस्ट लोग का अभी तो कल से पूजा शुरू हो रही है। जो आगामी वीकेंड है, अगला वीकेंड जो है उसकी बुकिंग तो अभी से ही शुरू हो गई है और अच्छी बुकिंग चल रही है। इस मेरे हिसाब से अगले शुक्रवार से दिसंबर तक काफी भीड़ देखने की। सिर्फ आज से ट्रेन चालू नहीं है, आज सिर्फ मीडिया, जर्नलिस्ट और सोशल मीडिया के लोगों के लिए आज ट्रेन चालू की गई थी। तो हमने ओपन किया है सिर्फ उन लोगों के लिए। अगले फ्राइडे से जो है वो नॉर्मल टिकटिंग और नॉर्मल रूप से ट्रेन चालू। ये जो 3 दिन चला है ना, फ्राइडे, सैटरडे, संडे, ये 3 दिन जो है ये सिर्फ टूरिस्ट के लिए और लोकल्स के लिए फ्री कर दिया गया था। पहले दिन शायद लोकल्स तक पहुंच नहीं पाई ठीक से, कल स्टूडेंट्स के लिए फ्री था, कल स्टूडेंट्स ने ट्रैवल किया अच्छे से, आज जर्नलिस्ट के लिए फ्री है और कल परसों जिस दिन चालू हुआ था उस दिन लोकल्स के लिए फ्री था। तो हम पहला 3 दिन चाहते थे कि सभी वर्ग के लोग इसका मुफ्त में आनंद ले, सर्विस का जाने की इसमें क्या क्या है, ठीक है, और फिर अगले हफ्ते से हम लोग जो है इसको वापस सुचारू रूप से चालू करें। বোনাসের পরেও চা বাগান থেকে চুরি হয়ে যায় 31 বস্তা চা পাতা। শ্রমিকদের তৎপরতায় অবশেষে বাগান থেকে উদ্ধার হয় ওই চা পাতার বস্তা। চুরি যাওয়া 31 বস্তা চা পাতা উদ্ধার করল শ্রমিকেরা। সোমবার সকালে ঘটনায় মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের নয়াশাইলি চা বাগানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা যায় রবিবার গভীর রাত 1টা নাগাদ শ্রমিকেরা টের পায় কেউ বা কারা ফ্যাক্টরির ভেতর থেকে তৈরি চা পাতার বস্তা তুলে নিয়ে যাচ্ছে। চৌকিদার দেখে ফেললেই দৌড়ে পালিয়ে যায়। এরপর ওই চৌকিদার রাতারাতি চা বাগান কর্তৃপক্ষকে খবর দেয়। চা বাগান কর্তৃপক্ষ চলে আসে। খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশও চলে আসে। সোমবার সকাল 10টা নাগাদ চা বাগানের 2টি জায়গা থেকে 31 বস্তা চা পাতা উদ্ধার করে পুলিশ। ম্যানেজার দেবাশিস রায় বেলা 10:30 নাগাদ নাগরাকাটা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। यहाँ से चोरी हो रहा है, चोरी हो रहा है, चोर है, तो चोरी तो होता है कैसे। लेकिन आज हम लोग को एक प्रूफ मिला, वहाँ पे देख रहा है, वहाँ पे कम से कम 13-14 बोरा वहाँ पे फेंका हुआ है। और हम लोग का यहाँ पे शायद ये 11 नंबर सेक्शन में वहाँ पे कम से कम 16 बोरा यहाँ पे फेंका हुआ है। तो आज एक प्रूफ मिल गया। लेकिन मैं एक चीज तो मैं बोलना चाहता हूँ कि आज चाय पत्ती अगर चोरी हुआ है तो सबसे पहली बात है यहाँ पे चौकीदार के थ्रू, हमारे यूनियन के थ्रू बहुत सारा बात मैनेजर लोग को बोला गया कि साइड में जो घेरा टूटा हुआ है, पूरा वाल टूटा हुआ है, हम लोग वाल के थ्रू वाल को बनाने के लिए कितना बार बोला कि आप लोग वाल क्यों नहीं बना रहे हैं, वाल को क्यों ऐसा खुला छोड़ा हुआ है, ऐसा टूटा हुआ क्यों, क्योंकि फैक्ट्री है भाई, फैक्ट्री में आपको पूरा गाइडलाइन करके रखना पड़ेगा। लेकिन मैनेजर लोग इसको ध्यान नहीं दिया। आज नहीं देने के कारण आज यह दुर्घटना घटा है। और सबसे बड़ा बात है, मैं तो एक ही बात कहूंगा, आज मैनेजर लोग रात को आया, फैक्ट्री क्यों फटक से खोल दिया, फटक से क्यों खोलेगा, जब तक वहाँ पे पुलिस नहीं आएगी, जब वहाँ पे परीक्षण नहीं होगा, सब सारा चीज सबूत नहीं मिलेगा, तो क्यों आप लोग फैक्ट्री खोलिएगा। अब फैक्ट्री खोल के सारा चीज वो लोग चेक कर रहा है, भीतर में चेक किया, बोलता है कुछ नहीं है, तो कुछ नहीं है तो चाय निकला कहाँ से।
ये बाहर जो चाय है वो निकला कहाँ से? इसके लिए हम लोग भी छानबीन करेंगे इसके लिए। इसको हम लोग भी बोलेंगे मैनेजर को। और मैनेजर लोग को मैं एक बात बोलना चाहता हूँ वहाँ पे, मैं बार बार बोला हूँ वहाँ पे कि कल वाला जो इंजन ड्राइवर है, इंजन ड्राइवर को मैं बार बार बोला हूँ, आप लोग इंजन ड्राइवर क्यों नहीं रखते वहाँ पे? এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। জলপাইগুড়িতে পুজোর আগে পুলিশের উদ্যোগে ফেরত পাওয়া গেল হারিয়ে যাওয়া মোবাইল ফোন। পুজোর আগে বিভিন্ন জায়গা থেকে মোবাইল চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়ার একাধিক অভিযোগ আসছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের দাবি, ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে মোট 35টি স্মার্টফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার থানায় আয়োজিত প্রত্যর্পণ কর্মসূচিতে এই মোবাইল ফোনগুলি তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরি বা হারানো মোবাইল ফোন সাধারণত দ্রুত ব্যবহার করা হয় না, সেই কারণেই অনেক সময় উদ্ধার প্রক্রিয়ায় দেরি হয়। বাজেয়াপ্ত মোবাইলগুলির মধ্যে কিছু কয়েক মাস আগে এবং কিছু 1 বছর আগেও চুরি হয়েছিল। এদিন একাধিক মোবাইল তাদের মালিকদের হাতে তুলে দিয়ে সন্তোষ প্রকাশ করেন পুলিশ আধিকারিকেরা। উপস্থিত ছিলেন ডিএসপি সদর পার্থ কুমার সিংহ, কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ অন্যান্য পুলিশ কর্মীরা। হারানো মোবাইল ফেরত পেয়ে খুশি সকলেই। রবিন রায় নামে এক ব্যক্তি জানান, দীর্ঘদিন পর নিজের ফোন ফিরে পেয়ে তিনি আনন্দিত। আমরা সবসময় চেষ্টা করি যে কোনো জিনিস, মোবাইলটা এতটাই কাছের জিনিস যে সবসময় আমরা হাতে রাখি, পকেটে রাখি। এই কাছের জিনিসকে আমরা সবসময় চাই ফিরিয়ে দিতে। তো আজও আমরা বেশ কিছু লোকের হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিলাম। আজকে আমরা বেশ কিছুদিন যাবৎ যেসব মোবাইলগুলো বিভিন্ন লোকের বিভিন্ন জায়গা থেকে চুরি হয়েছিল, কাউরি হারিয়ে গেছিলো, কারো বাজারে গিয়ে পড়ে গেছিলো, সেই সব মোবাইলগুলো আমাদের থানায় যেগুলো ডায়েরি হয়েছে সেই সব মোবাইলগুলো আমরা আজকে রিকভারি করে, আমরা আমাদের প্রসেস অনুযায়ী রিকভারি করে যার ওনারগুলো আছে মোবাইলের তাদেরকে আমরা প্রপারলি ভেরিফাই, আইডেন্টিফাই করে তাদেরকে ডেকে আমরা থানা থেকে এগুলো ফেরত দেওয়ার একটা প্রত্যর্পণ একটা ব্যানারে আমরা এটা তাদেরকে ফেরত দিচ্ছি। যেটা জেলা পুলিশের একটা উদ্যোগ। আমাদের 35টা মোবাইল এখন আছে আমাদের কাছে, তার মধ্যে কিছু আমরা দিলাম, কিছু এখন এসে পৌঁছাতে পারেনি, তারা আসলে আমরা সামনেই তো পুজো, কি বলবেন যে সাধারণত যে মোবাইল সবাইকে আমরা বলেছি যে নিজেরা সবাই সদা সচেতন এবং সতর্কভাবে থাকুন। মোবাইলটা নিজেদের কাছে রাখাই ভালো এবং ঠিকঠাকভাবে সতর্কভাবে ঠিকভাবে ইউজ করুন, ঠিকভাবে রাখুন। এই মোবাইলটা আজকের দিনের অনেক ভাইটাল রোল প্লে করে একটা মানুষের জীবনে। একটা মানুষ এটার থেকে অনেকের টাকা পয়সা ট্রানজ্যাকশান হয় এই মোবাইল থেকে। তাই তারা যাতে ঠিকঠাকভাবে মোবাইলটা রাখে তাহলে তাদেরই সুবিধা হবে। আমরা তো আমাদের কাজটাই করি। আচ্ছা, যে 1 বছর হয়ে গেল, কিন্তু আজকে পেয়ে সত্যিই আমি খুব খুশি, আনন্দিত। পুলিশের এই উদ্যোগে কি বলবেন? এই উদ্যোগ তো আমি তো ওই জন্যই বললাম যে পুলিশ প্রশাসনকে অনেক 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 ধন্যবাদ। আপনি কবে হারিয়েছিল আপনার মোবাইল? এটা 1 বছর 1 মাস হলো। আপনি কি আশা করেছিলেন যে মোবাইলটা পাবেন আদৌ? আমি সত্যি আশা করিনি, কিন্তু আজকে পেয়ে সত্যি আমাকে খুব খুশি মনে হচ্ছে। কোথায় হারিয়েছিল আপনার মোবাইলটি? আমার মোবাইলটা হসপিটাল থেকে হারিয়ে গেছে, রুমের থেকে। পুজোর আগে যে মোবাইলটা এভাবে পেলেন, এই ব্যাপারটাকে কীভাবে দেখছেন বলুন তো? সত্যি আমি তো মানে কল্পনা করতে পারতেছি না যে আমার মোবাইলটা আমি পাবো। মনে হয় ভেঙে ফেলছে বা কিছু করছে। হ্যাঁ, তো আজকে এতদিন পরে পেয়ে আমি খুবই আনন্দিত এবং পুলিশ প্রশাসনকে অনেক ধন্যবাদ।
মোবাইল কি মোবাইল? মোবাইলটা 26,000 টাকা দাম। মোবাইলটা রিয়েলমি 11 প্রো। কোথায় বাড়ি দাদা আপনার? বাড়ি শিলিগুড়ি, ডিউটি করি সুপার স্পেশালিটি মেডিকেল। কি নাম? রবীন রয়। অঙ্কন প্রতিযোগিতার আয়োজন হলো হাকিমপাড়া গ্রন্থাগারের উদ্যোগে। প্রতি বছরের মতো এবছরও হাকিমপাড়া গ্রন্থাগারের উদ্যোগে পুজোকে সামনে রেখে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এখানে বিভিন্ন বিভাগ থেকে বেশ কয়েকজন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। শেষে সকলের জন্য পুরস্কারের ব্যবস্থাও ছিল। হাকিমপাড়া গ্রন্থাগারের সেক্রেটারি কিছু বলবে। নমস্কার। বিগত 2014 সাল থেকে আমাদের এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন আমরা করে চলেছি। মাঝখানে 1 বছর করোনার কারণে আমরা বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। আমরা স্থানীয় ওয়ার্ড নাম্বার 3-এর অন্তর্গত যে অঞ্চল, সেই অঞ্চলের বাচ্চাদের নিয়ে প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠান করে চলি। ভীষণ সাড়া পড়ে যায়। এবছরও সেই একই সাড়া আমরা পেয়েছি এবং আমরা চাচ্ছি আগামীতে বাচ্চাদের মাধ্যমে আমাদের এই সংস্থা অর্থাৎ হাকিমপাড়া গ্রন্থাগার আরও চারদিকে তাদের কাজকর্ম নিয়ে ছড়িয়ে পড়বে। নমস্কার। গ্রামীণ এলাকায় ভোটাধিকার রক্ষা শিবিরে মানুষের মধ্যে এসআইআর এর আতঙ্ক স্পষ্ট হলো। জলপাইগুড়ি শহর সংলগ্ন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মোহিতনগরের বামনপাড়া এলাকায় সিপিআইএম এর ভোটাধিকার রক্ষা শিবিরে এলেন দলে দলে মানুষ। খোঁজ নিলেন 2002 সালের ভোটার লিস্টে তাদের নাম আছে কিনা। মানুষ যে আতঙ্কিত তাদের কথাতেই তা স্পষ্ট। এসআইআর এর নামে ভোটার তালিকা সংক্রান্ত নির্বাচন কমিশনের বিভিন্ন নির্দেশে রাজ্যের মানুষ বিভ্রান্ত। এই বিভ্রান্তি দূর করতে বুথে বুথে ভোটাধিকার রক্ষা শিবির শুরু করেছে সিপিআইএম। এদিন ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসা ও সমস্যা নিয়ে মোহিতনগরের বামনপাড়া গৌরীকোণ অঞ্চলে এই শিবির হয়। শিবিরে 2002 এবং 2025 সালের ভোটার তালিকা সংক্রান্ত ভোটারদের বিভিন্ন জিজ্ঞাসা ও সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। মোহিতনগর এলাকার অসংখ্য মানুষ এদিনের শিবিরে 2002 ও 2025 সালের ভোটার লিস্টে তাদের নাম রয়েছে কিনা তার খোঁজ করেন। শিবিরে উপস্থিত সিপিআইএম এর কর্মীরা এসআইআর নিয়ে বিজেপি, আরএসএস এবং তৃণমূল কংগ্রেস কি করতে চাইছে তা মানুষকে বুঝিয়ে বলেন। পরবর্তীতে কি করতে হবে এবং কি কি তথ্য সঙ্গে রাখতে হবে তাও মানুষকে এদিন বুঝিয়ে দেন ওই কর্মীরা। শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুভাষিস সরকার, জেলা কমিটির সদস্য তপন গাঙ্গুলি, অরিন্দম চৌধুরী, রতন চক্রবর্তী, সুজিত চৌধুরী, শ্রমিক ভৌমিক, সুরজ দাস প্রমুখ। সুভাষিস সরকার বলেন, বিজেপি আরএসএস নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর এর মাধ্যমে শ্রমজীবী প্রান্তিক খেটে খাওয়া মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। বারে বারে নির্বাচন কমিশনকে তালিকা তুলে দেওয়ার পরও রাজ্যের ভোটার তালিকায় মৃত, স্থানান্তরিত, সন্দেহজনক ভোটারদের নাম বছরের পর বছর রেখে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, যাতে ভোটের সময় ভোট লুটতে সুবিধা হয়। তিনি বলেন, মৃত, স্থানান্তরিত, সন্দেহজনক নামগুলি বাদ দিয়ে ভোটার তালিকাকে সম্পূর্ণ স্বচ্ছ করতে হবে, কিন্তু কোনো মতেই যাতে কোনো প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়। প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ গেলে তাদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন শুরু করবে সিপিআইএম। এই ধরনের শিবির পরিচালনা করার জন্য সিপিআইএম কর্মীদের ধন্যবাদ জানিয়েছে এলাকার মানুষ। আমরা সিপিআইএম পার্টি সদর পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে অরবিন্দ অঞ্চলের অন্তর্গত 17/29 নম্বর পার্টে ভোটার লিস্ট নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি আছে। বৈধ ভোটার তাদের নাম আছে কি না, মানুষ ভীষণ শঙ্কিত এবং ভীষণ আতঙ্কগ্রস্ত। এই মানুষগুলিকে সহায়তা দেওয়ার জন্য আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে ভোটাধিকার রক্ষা শিবির আয়োজন করেছি। এই ভোটাধিকার রক্ষা শিবিরে মানুষ আসছেন, তাদের 2002-2025 ভোটার লিস্ট পরীক্ষা করে দেখছেন তাদের নাম আছে কি না। আমরা জানি যে এই মুহূর্তে গোটা দেশে এসআইআর করবার ক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তার সাথে কেন্দ্রের আরএসএস পরিচালিত বিজেপি সরকার বৈধ ভোটারকে এবং যারা ন্যায্য ভোটার, এই ভোটারকে বাদ দেওয়ার একটা সুকৌশল পরিকল্পিতভাবে চেষ্টা করছে। আমাদের যেটা বক্তব্য যে বৈধ ভোটার লিস্টে নাম থাকবে, যারা মৃত, যারা শিফটেড, যাদের পাওয়া যাচ্ছে না, এইসব ভোটারকে বাদ দিতে হবে এবং যারা বিগত দিনে ভোট দিয়ে আসছে এবং তাদের প্রত্যেকের নাম যাতে ভোটার লিস্টে থাকে
সেই জন্য আমরা এখানে বসেছি এবং আমাদের পার্টির বক্তব্য তাই যে ভোটার লিস্ট স্বচ্ছতার নামে বৈধ ভোটার কোনোভাবে যেন বাদ না পড়ে। নাম? আমার নাম তপন গাঙ্গুলি, সিপিআইএম পার্টি জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য। বোনাস ঘোষণা না হওয়ায় উত্তাল মানাবাড়ি চা বাগান, গেট মিটিং ও আন্দোলনের হুমকি শ্রমিকদের। যখন মাল ব্লকের প্রায় সমস্ত চা বাগানে পুজোর বোনাস ঘোষণা হয়ে গেছে এবং 15ই সেপ্টেম্বরের মধ্যে বোনাস মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তখনও পর্যন্ত মানাবাড়ি চা বাগানে মালিক পক্ষের তরফে কোনো নোটিশ না আসায় ক্ষোভে ফুঁসছে শ্রমিক মহল। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে শ্রমিকেরা গেট মিটিং এবং বিক্ষোভ প্রদর্শন করেন চা বাগান চত্বরে। চা শ্রমিক নেতা আশিক প্রজা বলেন, প্রতি বছর এই চা বাগানে বোনাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, এবছরও তার ব্যতিক্রম হয়নি। হাতে গোনা কয়েকদিন বাকি পুজোর, অথচ এখনো বোনাস নিয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা হয়নি। আজ অথবা কালকের মধ্যে 20% বোনাস না দিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব আমরা। শ্রমিক রমেশ কর্মী ও জিনত ওরাও একই সুরে জানান, মালিক পক্ষের গাফিলতির কারণে শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। তাদের দাবি, দ্রুত লিখিতভাবে বোনাসের ঘোষণা না এলে পুরো বাগানে কর্মবিরতি ও অন্যান্য সংগঠিত আন্দোলন শুরু হবে। চা বাগানের গার্ডেন ইনচার্জ পবন ছেত্রী জানান, সোমবার সকালে শ্রমিকেরা বোনাস না পাওয়া নিয়ে গেট মিটিং করেছেন। এখনো পর্যন্ত মালিক পক্ষের তরফে বোনাস সংক্রান্ত কোনো নোটিশ এসে পৌঁছায়নি। তবে বিষয়টি নিয়ে আমরা মালিক পক্ষের সঙ্গে আলোচনা করেছি, আশা করছি দ্রুত সমাধান হবে। बोनस के लेके प्रॉब्लम हर साल होता है, तो अभी हम लोग 2 दिन हो गए गेट मीटिंग कर रहा है। तो आज हो गया 22 तारीख, आज भी कोई इन्फॉर्मेशन नहीं हुआ। मैनेजर साहब से बात किया तो 4 बजे तक कुछ खबर आ सकता है शायद बोला। तो अभी पूजा भी एकदम सामने हो गया, लास्ट 1 सप्ताह था हम लोग का, ये सप्ताह चला गया। फिर अभी अगर ये समस्या का ये जो टाइम में अगर बोनस नहीं देगा पूजा के टाइम में, तो क्या किस तरह क्या करेगा लेबर लोग, बागान का मजदूर लोग, किस क्या ये करके कपड़ा लता बच्चा लोग को खरीदेगा, ये कहानी। और बात हुआ जो जहाँ तक इन्फॉर्मेशन मिला है, हम लोग का तो अभी तक नोटिस नहीं आया है मानाबाड़ी बागान में। तो प्रत्येक हम लोग का मेरिको ग्रुप का 13 बागान है। 13 बागान में हम लोग का 12 बागान में टोटली मालिक तो नोटिस कर दिया है। 12 बागान में नोटिस कर दिया है और वो नोटिस में लिखा है कि हम 20% देगा, लेकिन 3 किस्ती में देगा। लेकिन हम लोग का बागान में अभी तक नोटिस नहीं किया है। और नोटिस क्यों नहीं किया वो तो हम लोग का मालिक ही पता है या मैनेजर को ही पता है। तो ये सब सुन के हम लोग आज गेट मीटिंग फिर से किया। फिर ये बात हम लोग पेट्रोल मजदूर को जनाया, जो गेट मीटिंग करना पड़ेगा, क्या समस्या मैनेजर को पूछना पड़ेगा। तो मैनेजर ये सब बात हम लोग को बोला, जो हमको अभी तक नोटिस नहीं किया, ईमेल नहीं किया है, हम आप लोग को कुछ बोलने नहीं सकेगा बोनस को लेके बोला। तो यही थोड़ा हम लोग का खौफ है जो पर साल बोनस के समय में ये क्यों होता है। हाँ, हम लोग तो एक अपना हक को मांगने के लिए प्रत्येक साल यही हम लोग को देखना पड़ता है, कोई मालिक आता है यही देखना पड़ता है। ये थोड़ा हम लोग को लेबर लोग के लिए, हम लोग को जो हम लोग अगुवाई करते हैं बागान यूनियन जो है, हम लोग को थोड़ा असुविधा लगता है, यही बात है। आपका नाम? आशिक पुरजा। अभी तक हम लोग का बागान में ऐसा क्लियर नहीं हुआ है कि मैंने पर्सन तो वही है, मैंने जो 20% जो मैंने सब बागान का बात तो दीदी ने बोल ही दिया है। तो उसी का आशा में हम लोग बैठा हुआ है। तो क्या बोल रहा है मैनेजर? मैनेजर से अभी मैंने पूछने के लिए गया था, तो मैनेजर बोल रहा है कि अभी तक कोई कुछ खबर नहीं है, शाम तक मैंने खबर हो सकता है, ऐसा बोला। तो आप लोग का गेट मीटिंग कब से चल रहा है? गेट मीटिंग आज लगा के हम लोग का मैंने 2 दिन हो गया, तो 2 दिन से मैंने चल रहा है हम लोग का गेट मीटिंग। सामने तो पूजा है यार, तो दिन भी नहीं है, इसलिए तो मैंने सामने पूजा है, टाइम नहीं है, और एकदम इतना मैंने वर्कर को मैंने बारे में सोचता है, हम लोग भी वर्कर है, तो मैंने इतना देख के खराब लग रहा है ना, एकदम बहुत ही खराब लग रहा है हम लोग का बागान में। और सभी लोग को भी सोचना चाहिए, चाहे हम लोग तो टोटी के टाइम से ही ये दिन देखते आ रहा है ना, उसके बाद में दूसरा कंपनी आया तो तभी भी वही हाल हो गया, अभी अब तीसरा हो गया, तो अभी भी मैंने सोचना चाहिए। अभी भी हम लोग का जो नया कंपनी, नया मालिक जो घुसा हुआ है,
तो उनका भी सोचना चाहिए। हम लोग बगान के लिए इतना खराब तो नहीं सोच रहा है, काम भी वर्कर बढ़िया से कर रहा है, अच्छा कर रहा है, और वो भी सोच रहा है कि अच्छा से मने चले बगान। एक कब बोनस देगा बोला मैनेजर? नहीं बोला है, शाम तक खबर होगा ऐसा बोला है मैनेजर। आपका नाम? मेरा नाम रमेश कुर्मी, मानावाड़ी टी गार्डन है। मानावाड़ी का जो वो लोग जानना चाहता है बोनस कब होगा, कैसे होगा, कौन सा इंस्टॉलमेंट में होगा, ये चीज़ के लिए वो लोग आया था। तो क्या कब बोनस होगा क्या पापा? ये देखिए आज इसका ये डिसीजन चला आएगा, कितना होगा कैसे होगा, तो उसका पीछे मैं ये करता हूँ। 15 तारीख तो लास्ट टाइम था ना? जी 15 तारीख लास्ट टाइम था, लेकिन हम लोग का जो कुछ क्राइसिस है इसका कारण से लेट हुआ। तो आज के श्रमिक लोग के काम में गया है? आज काम में गया है। पहले गेट मीटिंग किया था? पहले गेट मीटिंग करके गया। क्या आश्वास मिला वो लोग को, क्या दिया है लोग? उन लोग को देखिए हम लोग आज ये बोला वो लोग आज मोटा मोटी आज दिन भर में कुछ ये होगा, हो जाएगा। ये 20% नहीं मिलेगा क्या? देखिए 20% तो बोला नहीं जाएगा, चांसेस है। आपका नाम? पवन छेत्री, गार्डन इंचार्ज। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ঝিলন এন্টারপ্রাইজ নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র ৪৫,০০০ টাকা থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন রয়েছে, সহজ ফাইন্যান্সের সুবিধা। অফার চলাকালীন স্কুটি কিনলে ফ্রি একটি হেলমেট প্লাস একটি ফুটম্যাট উপহার। শুধু তাই নয়, মিলবে যে কোনো ইলেকট্রিক স্কুটির স্পেয়ার পার্টস, ব্যাটারি এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে। চাইলে এখান থেকে সাব ডিলারশিপ নিয়ে আপনিও শুরু করতে পারেন নিজের ব্যবসা। তবে আর দেরি কেন, আজই চলে আসুন ঝিলন এন্টারপ্রাইজে এবং পছন্দ করুন আপনার স্বপ্নের বাহন। ঠিকানা জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন ট্যাপরামণি এলাকা, হলদিবাড়ি প্রধান সড়কের ধারে। যোগাযোগ 8972837057 এবং 9064490878। আগামী 13 ও 14 ডিসেম্বর জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের আমবাড়িতে অনুষ্ঠিত হতে চলেছে সারা ভারত ক্ষেত মজদুর ইউনিয়ন জলপাইগুড়ি জেলা তৃতীয় সম্মেলন। সম্মেলনকে সফল করতে সমস্ত গ্রামীণ শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে গ্রামীণ শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তুলতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় রবিবার আমবাড়ি হাটখোলায়। সভায় উপস্থিত ছিলেন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার। সভায় সভাপতিত্ব করেন ক্ষেত মজুর ইউনিয়নের জেলা সভাপতি হরিহর রায় বসুনিয়া। বক্তব্য রাখেন গণ আন্দোলনের নেতৃত্ব পীযূষ মিশ্র, রাজ্য নেতৃত্ব সলিল আচার্য। বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক কৌশিক ভট্টাচার্য, মোক্তাল হোসেন, রতন রায়, ক্ষীরমোহন রায়, অমূল্য রায় প্রমুখ নেতৃবৃন্দ। সভায় রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার বলেন, ইউপিএ 1 সরকারের সময় বামপন্থীরা লড়াই করে জাতীয় কংগ্রেসকে দিয়ে 100 দিনের কাজ চালু করেছিল। আজ রাজ্যে তা বন্ধ কেন? চালু হবে না 100 দিনের কাজ। চুরি করলো তৃণমূল, আর তার দুর্ভোগে ভুগবে পশ্চিমবঙ্গের গরিব মানুষ। সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে। এই দাবিতে রাজ্য জুড়ে লড়াই করছে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন। বর্তমান কেন্দ্র ও রাজ্যের সরকার মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি সৃষ্টি করে ক্ষমতায় টিকতে চাইছে। গোটা দেশে এবং আমাদের রাজ্যে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন শ্রমজীবী জনগণ। রাজ্যের কাজ না থাকায় পরিযায়ী শ্রমিক হয়ে তাদের অন্য রাজ্যে এমনকি বিদেশে কাজ করতে যেতে হচ্ছে। সেখানে দুটো পয়সা উপার্জনের জন্য গিয়ে অনেক সময় প্রতারিত হচ্ছেন। বাড়িতে ফিরে আসছে গ্রামীণ শ্রমজীবী মানুষের লাশ। গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে কাজের দাবিতে এর বিরুদ্ধে গ্রামীণ শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তুলে ঐক্যবদ্ধ লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত করাই সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবারে আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। একদিকে ঐতিহ্যের রেল ভ্রমণ, অন্যদিকে প্রকৃতির মাধুর্য আর চা সংস্কৃতির স্বাদ, সব মিলিয়ে উৎসবের মরশুমের আগে পাহাড়ে পর্যটনের নতুন দিগন্তের উন্মোচন করল দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ তাদের একাধিক বিশেষ টয় ট্রেন পরিষেবার মাধ্যমে। জলপাইগুড়িতে পুজোর আগে পুলিশের উদ্যোগে ফেরত মিলল প্রচুর হারানো মোবাইল ফোন। ফোন ফেরত পেয়ে খুশি প্রকাশ করলেন ফোন মালিকেরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।